ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগতের মধ্যে আল্লাহ পাকের যত মাখলুকাত আছে, চিজ আসবাব আছে, সবই আল্লাহ পাকের ফরমায়েশ মোতাবেক নির্ধারিত কানুনের উপর চলতেছে। একটু হেরফের করা বা হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। সূর্য যখন উদিত হয় তখনই উদিত হইতেছে, ঠিক যেই মুহূর্তে যেই স্থান দিয়ে অস্ত যাওয়ার কথা সেই মুহূর্তে সেই স্থান দিয়ে অস্ত যাইতেছে। এদিক সেদিক করার কোনো স্বাধীনতা তার নাই। চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ঊর্ধ্ব জগতের মধ্যে যা আছে, নিম্ন জগতের মধ্যে যা আছে সব, এমনকি আমাকে যে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, এর ব্যতিক্রম করতে পারে না। দেখা দরকার, দেখার জন্য অঙ্গ দান করছেন চোখ, এটা হাত দিয়ে দেখা যায় না, না দেখা যায়। শোনা দরকার, এটার জন্য আল্লাহ তাআলা দান করছেন কানের নিয়ামত, এটা আবার জিহ্বা দিয়ে শোনা যায় না। বলার জন্য আল্লাহ তাআলা দান করছেন বাকশক্তি বা জিহ্বা দান করছেন, এটা আবার অন্য কোনো অঙ্গ দিয়ে চলে না। তাহলে বোঝা গেল আমার হাতও আল্লাহ তাআলার সীমারেখার বাইরে যেতে পারতেছে না। একটু উদাহরণ দিলে বোঝা আসবে, কোন যান বা বাহনের কোন যদি 4টা চাকা থাকে, 3টা চাকা যদি একদিকে চলে আর একটা চাকা যদি তার বিপরীত দিকে চলে, একটু বিশৃঙ্খলা হবে কিনা? চাকা 3টা যাইতেছে একদিকে, হুইলটাকে ঘোরায় ঘোরায় নিয়ে যাইতেছে, বেয়ারিং যেটা আছে এভাবে সেটিং এভাবে করা আছে, কিন্তু একটা চাকা বিপরীত ঘোরে, তাহলে পুরো যানবাহনটার মধ্যে একটা বিশৃঙ্খলা লেগে যাবে। বুঝা গেল সব আল্লাহ পাকের নিজাম মোতাবেক চলে, কিন্তু আমার ভিতরটা বিপরীত চলে। বেশ লাগবে কিনা? বেশ লাগবে। সব ঠিক মতো চলে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু একটা যাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, সে তার বিপরীত চলে। একটা বিপরীত চলার কারণে সব জায়গায় গন্ডগোল লেগে গেছে। এই জন্য আমার ভিতরে যে আমি আছি, ওই আমাকে আল্লাহ তাআলার ফরমার ভিতরে ছাড়া দেওয়ার জন্য, এটা হলো কোরআনে মাজিদের এই জাতীয় মজমার মধ্যে বসার অন্যতম উদ্দেশ্য। সন্দেহ নাই। কেউ যদি মনোযোগ দিয়ে শুধু শুনে, এই শোনার দ্বারা আল্লাহ তাআলা তার জীবনকে পাল্টায় দেয়।